নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব জুন 2024 মিথুন রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে জুন 2024 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে জুন মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। জুন মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহেদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে, রাশির অধিপতি বুধকে গোচরে দ্বাদশভাবে বৃষভ রাশিতে শুক্র, রবি ও বৃহস্পতির সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে। চতুর্থভাবে কন্যা রাশিতে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। ভাগ্যভাবে অর্থাৎ নবমভাবে শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে কুম্ভ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। দশমভাবে মীন রাশিতে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। মঙ্গলকে তার স্বরাশি মেষ রাশিতে একাদশভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। 12ই জুন শুক্র গোচরে বৃষভ রাশি থেকে আপনাদের রাশির ফার্স্ট হাউস মিথুন রাশিতে প্রবেশ করবে। 14ই জুন রাশির অধিপতি বুধ ও রবি গোচরে বৃষভ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে। জুন মাসে গ্রহেদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে, তার উপর ভিত্তি করে এই আলোচনা, যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর আসতে দেখা যেতে পারে। প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব। মাসের শুরু থেকেই রাশির অধিপতি বুধকে গোচরে দ্বাদশভাবে বৃষভ রাশিতে একাধিক গ্রহের সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে। বুধকে 14ই জুনের আগে পর্যন্ত রাশির দ্বাদশভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। 14ই জুন থেকে বুধকে গোচরে রাশির ফার্স্ট হাউসে অবস্থান করতে দেখা যাবে। রাজযোগ তৈরি হবে, যার কারণে 14ই জুনের আগে পর্যন্ত রাশির অধিপতির দ্বাদশভাবে একাধিক গ্রহের সাথে যুতি করে অবস্থান হওয়ার কারণে শরীর স্বাস্থ্যের ওপর এই সময় খেয়াল রাখা উচিত। এই সময় ইএনটি রিলেটেড কোনো সমস্যা, স্কিন রিলেটেড কোনো সমস্যা, পেটের সমস্যা, ইনডাইজেশন, ইনফেকশন, ঘুমের সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। 14ই জুন রাশির অধিপতি রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে, রাজযোগ তৈরি হবে। সেই সময় থেকে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে যেমন ধীরে ধীরে অগ্রগতি আসতে দেখা যাবে, সমস্ত কাজকর্মের ক্ষেত্রে সফলতা প্রাপ্তি এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কী থাকতে চলেছে। প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব। দশম ভাবের অধিপতি বৃহস্পতিকে দ্বাদশভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। দশমভাবে রাহুকে একাকী অবস্থান করতে দেখা যাচ্ছে। সুতরাং যারা বিদেশে কর্মপ্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন, এই সময় প্রচেষ্টা করলে তা থেকে লাভপ্রাপ্তির সম্ভাবনা। যারা বিদেশে কর্মরত তাদের যথেষ্ট লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে যাদের প্রমোশনের কোনো সম্ভাবনা আছে, এই সময় সেই সকল ক্ষেত্রে প্রমোশনের সুযোগ আসতে দেখা যেতে পারে। যারা জব পরিবর্তন করবার কোনো প্রচেষ্টা করছেন, এই সময় সেই সকল ক্ষেত্রে সুযোগ আসতে দেখা যেতে পারে। দশম ভাবের অধিপতি বৃহস্পতিকে দ্বাদশভাবে গোচরে অবস্থান করতে দেখা যাবে। শনিদেবকে ভাগ্যভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। শনিদেব 29শে জুন বক্রী হবেন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে এই সময় মতপার্থক্য আসতে দেখা যেতে পারে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। একাদশভাবে মঙ্গলকে আইভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে এই সময় ইনক্রিমেন্ট বৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। যাদের কর্মক্ষেত্রে ইনক্রিমেন্ট বৃদ্ধির কোনো সম্ভাবনা আছে, সেই সকল ক্ষেত্রে এই সময় লাভপ্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে। চন্দ্ররাশি সাপেক্ষে আমরা সাধারণভাবে সপ্তম ভাব থেকে ব্যবসা বাণিজ্যের বিচার করে থাকি।
সপ্তম ভাবের অধিপতি বৃহস্পতি, বৃহস্পতিকে গোচরে দ্বাদশভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে এই সময় ব্যবসায়িক স্থলে খরচের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। ব্যবসায়িক স্থলে এই সময় প্রসার বৃদ্ধি হতে দেখা যাবার সম্ভাবনা, সাথে সাথে ব্যবসায়িক স্থলে আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। কারণ 14ই জুনের আগে পর্যন্ত রাশির অধিপতি বুধকে গোচরে দ্বাদশভাবে অবস্থান করতে দেখা যাবে, যার কারণে ব্যবসায়িক স্থলে কিছুটা আপস ডাউন এই সময় আসতে দেখা যেতে পারে। তবে 12ই জুন শুক্র গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে, 14ই জুন বুধ ও রবি গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে, বুধাদিত্য নামক রাজযোগ তৈরি হবে, সাথে সাথে রাজযোগও তৈরি হবে। প্রত্যেকেরই দৃষ্টি অর্থাৎ শুক্র, রবি ও বুধের দৃষ্টি থাকবে সপ্তম ভাবের ওপর, যার কারণে বলা যেতে পারে 14ই জুনের পর থেকে ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি, সাফল্যের সাথে সাথে আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে? একাদশ ভাব অর্থাৎ আয় ভাবের অধিপতি মঙ্গলকে গোচরে একাদশভাবেই অবস্থান করতে দেখা যাচ্ছে। একাদশভাবে মঙ্গল অবস্থানকালে তার চতুর্থ দৃষ্টি থাকবে রাশির দ্বিতীয় ভাবের ওপর, সাথে সাথে মঙ্গলের দৃষ্টি থাকবে রাশির পঞ্চম ভাবের ওপর। অর্থ এই সময় আসবে, ইনকামের ফ্লো যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, আর্থিক সচ্ছলতা এই সময় বৃদ্ধি প্রাপ্তি হতে দেখা যাচ্ছে, সাথে সাথে খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। এই সময় গৃহের কনস্ট্রাকশনের কাজে ইনভেস্টমেন্টের কারণে খরচের পরিমাণ বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। এডুকেশন কি থাকতে চলেছে? চন্দ্ররাশি সাপেক্ষে আমরা সাধারণভাবে পঞ্চম ভাব থেকে বিদ্যার বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি শুক্রকে মাসের শুরু থেকেই 12ই জুনের আগে পর্যন্ত দ্বাদশভাবে তার স্বরাশিতে অবস্থান করতে শুক্রকে দেখা যাচ্ছে। 12ই জুন থেকে শুক্রকে রাশির ফার্স্ট হাউসে অবস্থান করতে দেখা যাবে এবং রাশির অধিপতি বুধ, অপরদিকে রবি 14ই জুন থেকে ফার্স্ট হাউসে অবস্থান করতে দেখা যাবে। রাশির ফার্স্ট হাউসে বুধাদিত্য নামক রাজযোগ তৈরি হবে, যার কারণে বলা যেতে পারে যে বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে অগ্রগতি, সাফল্য এই সময় আসতে দেখা যাচ্ছে। মঙ্গল একাদশভাবে অবস্থানকালে তার দৃষ্টি থাকবে রাশির পঞ্চম ভাবের ওপর, সাথে সাথে মঙ্গলের দৃষ্টি থাকবে ষষ্ঠ ভাবের ওপর। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছে সেই সকল ক্ষেত্রে এই সময় অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। সুতরাং বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে এই সময় কোনো যদি এক্সামও থাকে তার থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? সপ্তম ভাব থেকে আমরা সাধারণভাবে দাম্পত্য জীবনের বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি বৃহস্পতিকে দ্বাদশভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। মাসের শুরু থেকেই একাধিক গ্রহের সাথে বৃহস্পতিকে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে দাম্পত্য জীবনে এই সময় ছোট ছোট বিষয়ে আর্গুমেন্ট, বিনা কারণে ভুল বোঝাবুঝি কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। 12ই জুন শুক্র এবং 14ই জুন রবি ও বুধ গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে। প্রত্যেকেরই দৃষ্টি থাকবে রাশির সপ্তম ভাবের ওপর। বলা যেতে পারে 14ই জুনের পর থেকে দাম্পত্য জীবনে একটা অনুকূল প্রভাব আসতে দেখা যাচ্ছে। প্রেম প্রণয়কে নিয়ে বলবো যে পঞ্চম ভাবের অধিপতি শুক্রকে 12ই জুনের আগে পর্যন্ত দ্বাদশভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। 12ই জুন থেকে শুক্রকে রাশির ফার্স্ট হাউসে অবস্থান করতে দেখা যাচ্ছে। পুরো মাস পঞ্চম ভাবের ওপর মঙ্গলের দৃষ্টি থাকতে দেখা যাচ্ছে। মঙ্গলের দৃষ্টি পঞ্চম ভাবের ওপর থাকার কারণে এই সময় ছোট ছোট বিষয়ে আর্গুমেন্ট, বিনা কারণে ভুল বোঝাবুঝি কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। সুতরাং প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় কিছুটা অ্যাডজাস্ট করে চলা উচিত। জুন মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার ব্যাপারে জুন মাসের 5 তারিখ, 6 তারিখ, 11 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 24 তারিখ, 25 তারিখ ও 27 তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। এই সময় প্রত্যহ ভগবান গণেশজির যদি
আরাধনা করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। সাথে সাথে যদি গণেশজির অথর্ব শীর্ষ নিত্য পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত, নমস্কার।